নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 21 মে 2024 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইন হলো: কংগ্রেসের ফলই ক্ষমতার চাবিকাঠি, লোকসভার 379 আসনে ভোটের হার 67%, ডেপুটেশন দিতে গিয়ে আক্রান্ত সিপিএম নেতৃত্ব, সড়ক, বিদ্যুৎ, স্বাস্থ্যের বেহাল, ছামনুতে অবরোধ ও বিক্ষোভ, বিকি হত্যাকাণ্ডে রায়গঞ্জ থেকে আনা হলো এক অভিযুক্তকে, আজ থেকে সারা রাজ্যে আন্দোলনে বাম ছাত্র যুবরা, পঞ্চায়েত নির্বাচনে খসড়া ভোট কেন্দ্রের সংখ্যা 2650, নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকরে আপত্তি কংগ্রেসের। বন্ধুরা, প্রথমে আমরা যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব, সেই হেডলাইনটির নাম হলো পঞ্চায়েত নির্বাচনে খসড়া ভোট কেন্দ্রের সংখ্যা 2650। এখানে বলা হচ্ছে, আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ কেন্দ্রের খসড়া তালিকা আজ প্রকাশিত হয়েছে। সংশ্লিষ্ট জেলা নির্বাচন আধিকারিকগণ 35টি ব্লকের 2650টি ভোট গ্রহণ কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছেন। এই খসড়া তালিকার উপর দাবি, আপত্তি ও পরামর্শ দেওয়ার শেষ তারিখ আগামী 28 মে। খসড়া ভোট গ্রহণ কেন্দ্রের তালিকা অনুযায়ী উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকে 97টি, কোলাচুরা ব্লকে 84টি, যুবরাজনগর ব্লকে 98টি এবং পানিসাগর ব্লকে 68টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে। ঊনকোটি জেলার গৌরনগর ব্লকে 75টি, চণ্ডীপুর ব্লকে 59টি এবং কুমারঘাট ব্লকে 100টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে। ধলাই জেলার রামবাসা ব্লকে 24টি, সালেমা ব্লকে 39টি এবং দুর্গাচমনি ব্লকে 105টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে। খোয়াই জেলার খোয়াই ব্লকে 90টি, কল্যাণপুর ব্লকে 80টি এবং তেলিয়ামুড়া ব্লকে 72টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে। পশ্চিম জেলার মোহনপুর ব্লকে 80টি, বামুতিয়া ব্লকে 87টি, জিরানিয়া ব্লকে 71টি, পুরাতন আগরতলা ব্লকে 93টি এবং দুকলি ব্লকে 120টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে। সিপাহীজলা জেলার বিশালগড় ব্লকে 176টি, চরিলাম ব্লকে 72টি, বক্সনগর ব্লকে 82টি, নলছর ব্লকে 95টি, কাতালিয়া ব্লকে 84টি ও মোহনভোগ ব্লকে 28টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে। গোমতী জেলার মাতাবাড়ি ব্লকে 97টি, তেপানিয়া ব্লকে 83টি, খাকরাবন ব্লকে 70টি, অমরপুর ব্লকে 29টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে। দক্ষিণ জেলার বোগাপা ব্লকে 30টি, জোলাইবাড়ি ব্লকে 68টি, বিশিনগর ব্লকে 56টি, রাজনগর ব্লকে 82টি, ঋষ্যমুখ ব্লকে 67টি, পোয়াতবাড়ি ব্লকে 22টি ও সাঁতচাঁদ ব্লকে 67টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ঊনকোটি জেলাতেও প্রস্তুতি পর্ব শুরু হয়েছে। জেলার অন্তর্গত কুমারঘাট, গৌরনগর ও চণ্ডীপুর ব্লকের ভোট কেন্দ্রের খসড়া তালিকা আজ প্রকাশিত হয়েছে। খসড়া তালিকা অনুযায়ী ঊনকোটি জেলাতে ভোট কেন্দ্রের মোট সংখ্যা 234টি। এদিকে সোমবার কৈলাসহর স্থিত ঊনকোটি জেলা শাসক কার্যালয়ের মিলনায়তনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে এক সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা শাসক দিলীপ কুমার চাকমা। জেলা শাসক দিলীপ কুমার চাকমা জানান, ভোট কেন্দ্রের খসড়া তালিকার উপর দাবি, আপত্তি জানানোর সময়সূচি ইত্যাদি সম্পর্কে রাজনৈতিক দলের প্রতিনিধিদের অবহিত করা হয়। তাছাড়া সার্বিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সোমবার দক্ষিণ জেলার ভোট গ্রহণ কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেন জেলা নির্বাচনী আধিকারিক জেলা শাসক সিদ্ধার্থ শিব জয়সওয়াল। জেলার 7টি ব্লকের 392টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে খসড়া তালিকায়। গোমতী জেলা শাসক তরিৎকান্তি চাকমা সোমবার গোমতী জেলার ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের খসড়া ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করেন। গোমতী জেলা শাসকের কনফারেন্স হলে আয়োজিত সর্বদলীয় জনপ্রতিনিধিদের সামনে তিনি জানান, গোমতী জেলায় 70টি গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট হবে। ভোট গ্রহণ কেন্দ্র 279টি। গোমতী জেলায় গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা 737টি, পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা 48টি এবং গোমতী জেলা পরিষদে আসন সংখ্যা 13টি। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সোমবার বিকেলে সিপাহীজলা জেলার ভোট কেন্দ্রগুলির খসড়া তালিকা প্রকাশিত হয়েছে। একই সাথে জেলা শাসক অফিসের সভাগৃহে অনুষ্ঠিত হয়েছে সর্বদলীয় বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি, সিপিআইএম, কংগ্রেস ও তীব্রামতা দলের নেতৃত্বরা। জেলায় খসড়া ভোট কেন্দ্রের সংখ্যা 537টি বলে জানিয়েছেন সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা শাসক সুব্রত মজুমদার।
উল্লেখ্য গোটা সিপাহীজলা জেলায় 116টি গ্রাম পঞ্চায়েতের 1210 আসন, 74টি পঞ্চায়েত সমিতির আসন ও জেলা পরিষদের 17টি আসন রয়েছে। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বাকি থাকা হেডলাইনগুলির বিস্তারিত আলোচনা পরবর্তী ভিডিওতে তুলে ধরা হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।